আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী 5 পিঠার রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি এখানে নারকেলের সাদা অংশটা গ্রাইন্ড করে নিয়ে নিয়েছি এবং অপর দিকে আমি একটা চুলায় কড়াই বসিয়ে সেটাতে গুড় দিয়ে দিব। গুড় দিয়ে করলেই কিন্তু এই পিঠাটার সর্বোচ্চ স্বাদ পাওয়া যায়। গুড়টা যখন হালকা হালকা করে গলে আসবে তখন একটা চামচের সাহায্যে নেড়ে গুড়টাকে আরও ভালোভাবে আমরা গলিয়ে নিব এবং এখানে আমি 2টো তেজপাতা অ্যাড করে দিয়েছি। এবার গলানো গুড়ের সাথে আগে থেকে গ্রাইন্ড করে রাখা নারকেলগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। ছোটবেলা থেকে এই পিঠাটা কিন্তু আমার খুব পছন্দ, ঠিক একইভাবে আমার বাচ্চাদেরও কিন্তু এই পিঠাটা খুব পছন্দ। এখানে আমি মিষ্টির স্বাদটাকে আরও বাড়ানোর জন্য হালকা একটু লবণ অ্যাড করে দিলাম, যাতে এখানে একটা কন্ট্রাস্ট টেস্ট তৈরি হয়। নারকেলটাকে গুড়ের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে সম্পূর্ণভাবে মিষ্টিটা ছড়িয়ে যায়। ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে পুরটাকে। আমাদের পুর রেডি। এবার চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম, সাথে অ্যাড করে দিলাম গরম পানি এবং দিয়ে দিলাম স্বাদমতো লবণ। পানিটা যখন হালকা বলক হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি ময়দা। ময়দা অ্যাড করে একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে একটা ডো বানিয়ে ফেলতে হবে এই কড়াইতেই। একটু সময় আর ধৈর্য নিয়ে ভালোভাবে এই ডোটাকে কিন্তু মিশাতে হবে। ডোয়ের এরকম টেক্সচার চলে আসলে আমরা হাত দিয়ে ডোটাকে আরও ভালোভাবে সলিড করে নিব। ডোটা স্মুথ আর সলিড হয়ে গেলে আমরা রুটি বানানোর জন্য এটাকে তৈরি করে নিব। ছোট ছোট গোল গোল বল করে তারপর সেটা বেলুন ফিরির সাহায্যে এভাবে ছোট ছোট রুটি আমরা বানিয়ে নিব। এরকম সাইজের রুটি বানিয়ে আমরা সেটাতে পুর অ্যাড করে নানা রকমের পছন্দ মতো শেপ দিতে পারবো। আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এই পুর দিয়ে শেপ বানানোর সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি। তাই আপনাদের সাথে পুর দিয়ে বানানো শেপগুলো শেয়ার করি। এখানে আমি নানা রকমের শেপ করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের শেপ দিয়ে এই পিঠাটা কিন্তু বানাতে পারেন। মাশাল্লাহ, কি সুন্দর লাগছে দেখতে। এরপর একটা কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে এই পিঠাগুলো দিয়ে ভেজে ফেলতে হবে। পিঠাগুলোকে ভাজার সময় খেয়াল রাখবেন একটু ডুবো তেল হলে কিন্তু ভালো হয়। একটা চামচের সাহায্যে পিঠাটাকে এভাবে চেপে চেপে তারপর উল্টে এই পিঠ ও পিঠ ভালো করে সমানভাবে ভেজে নিতে হবে।